টু হাওলাদার এসএসসি ব্যাচ 1982। সুধী মণ্ডলী মঞ্চ বেশি কথা বলবো না। এবার মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রেষ্ঠভাজন শিক্ষক, আমার গুরুজন জনাব প্রফুল্ল কুমার দাস। মঞ্চে উপস্থিত আছেন আমার চাচা এবং শিক্ষক, এই স্কুলের প্রাক্তন শিক্ষক, এই দুইজনই বেঁচে আছেন। আমি ছাত্র, এই দুইজন স্যার আছে। আর মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই, না সবাই ছোট ভাই আমার, কারণ আমিও এই স্কুলের ছাত্র, আমরা সবাই ভাই। আর সবচেয়ে আমি গর্বিত আজকে আমার ছোট ভাই আজাদ তার সহপাঠী নিয়ে যেভাবে এই দুধর্ম ঐক্য মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে, এটার জন্য আমি খুব গর্বিত। বিগত দিনে এই রকমে অনেক ছাত্রছাত্রী আসছে চলে গেছে, কিন্তু কেউ এটা করতে পারেনি। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর তার সহপাঠীদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা কথা বলবো। এই স্কুলটা প্রতিষ্ঠিত করছে 1928 সনে দুজন লোক, আব্দুল কাদের হাওলাদার এবং আরশেদ আলী গাজী। তাদের ত্যাগ ছিল, প্রতীক্ষা ছিল। তারা আমরা হয়তো এখন জ্ঞান অর্জন করি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা যারা ছাত্র আছি, আমরা বিগত দিনের ছাত্র ছিলাম, এখন যারা আছে তারা চিন্তা করে গেছে সেই 1928 সনে যে আমাদের এই অঞ্চলে শিক্ষা না হইলে তারা কিছু করতে পারবে না। যদি এই প্রতিষ্ঠানটা না হইতো, আমাদের অনেকেরই এই স্কুলে লেখাপড়া হইতো না, আমাদের লেখাপড়া অনেকে হইতো না। কারণ হচ্ছে এই রাস্তাটা ছিল কাঁচা কাদা। আমরা দেখেছি 82 সনে আমরা যখন এই স্কুল থেকে পাস করে বাকেরগঞ্জ ভর্তি হয়েছি, তখন আমরা পায়ে হেঁটে যেতে হইতো। পায়ে হেঁটে বাকেরগঞ্জ যাইতাম, বাকেরগঞ্জ থেকে আবার বিকাল 3টা সাড়ে 3টার সময় চলে আসতাম। এইরকমের অবস্থা গেছে। অতএব আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। এরপরে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে হাজী আব্দুল লতিফ হাওলাদার। আমাদের এই স্কুলটা এখন স্থান সংকুলন হয়ে গেছে, খুব ছোট পরিসর হয়ে গেছে, কিন্তু আমাদের একটা ভবন আসছে, বড় একটা ভবন আসছে। সেই ভবনটা এ জায়গায় সংকুলন হয় না, যার জন্য জায়গার প্রয়োজন ছিল। তারা চিন্তা করে গেছে, আমরা তো এখন চিন্তা করে বর্তমান, তারা ভবিষ্যতে চিন্তা করে গেছে। হাজী আব্দুল লতিফ হাওলাদারের নামে বিশ্বাস বাড়ি আছে, এই বিশ্বাস নামটা আমার মনে নেই। সেই জায়গা তার জায়গা ছিল মোহাম্মদ সত্তার বিশ্বাস সাহেবের ওই বাড়ির ওই জায়গা তাদের কাছে বিক্রি করে আব্দুল লতিফ হাওলাদার এই কামারখালীতে যে এখন নূতন ভবন হইতেছে, সেই ভবনের জায়গা সে ক্রয় করে দিয়েছিল। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমার বড় ভাই এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী আব্দুল মান্নান সাহেবকে, তার রুহের মাগফিরাত কামনা করি। কারণ আপনার কারণ বলতে পারেন কি জন্য? কারণ যে আমার ভাই প্রধান শিক্ষক, আমার কথাই বলে, আমি যখন 9-এ পড়ি আমাকে একদিন বাইর করে দিয়েছিল। পরীক্ষার সময় আমাকে বাইর করে দিয়েছে, আমি টাকা দিতে পারি নাই। আমি যাই স্কুলের লাইব্রেরিতে বললাম, স্যার আমি টাকা দিতে পারি নাই, আমি কালকে টাকা দেবো, আপনার আমার বাইর করে দিয়েছে, পরীক্ষাটা দিতে পারবো না।
যা 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 তুই ক্লাসে যা পরীক্ষাতে যাইয়া। আমি এক মনে আমার মতো আমার মনে হয় আমার ভাই আমার স্যার সে অনেক ছাত্রকে এরকমের বলেছে এবং তার দ্বারা অনেক উপকৃত হয়েছে অনেকে। কেউ স্বীকার করুক আর নাই করুক, আমি তাকে স্বীকার করি এবং অনেকের প্রতি তার অবদান আছে, তার জন্য সবাই দোয়া করবে। আর আমি দু একটা স্মৃতিচারণ করি। আমার সদ্য এই যে স্যার আছেন প্রফুল্ল কুমার দাস, আমাদের এই পিছনে ছিল টিনের স্কুল, ক্লাসে সংকুলন হইতো না। সেই সময় আমার একবার এই স্যার কারক বলতে বলছিল, কারক পড়া দিছে। কারক কারক কত প্রকার। আমি একটু ছোটোবেলা থেকেই দুষ্ট ছিলাম, আমি পড়ি নাই পরে আমার 3টে বেতের বাড়ি দিয়েছিল, তুই কালকে এই কারক পড়ে নাইলে তুই স্কুলে আসতে পারবি না। আমি সেই পরের দিন কারক 6টা পড়ে আসছিলাম। কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অবদান কারক, অধিকার কারক, এই 6টা কারক আমার পরের দিন মুখস্থ করিয়া আসছি তার 3টে বাড়িতে। আমি আরও একটা বলি, যেটা হলো যে আমার এক বন্ধু সে সময় 6-এ না হয় 7-এ পড়ি, সেই সময় একটা ছেলে স্যারের সাথে বেয়াদবি করছিল। বেয়াদবি করার পরে সে তোর লেখাপড়া হইবে, তোর লেখাপড়া হইবে, কিন্তু সেই ঠিকই সেই ছেলের লেখাপড়া হয় না। সেই ছেলে মেট্রিক পাস করতে পারে নাই। আর অতএব আমি সময় সংক্ষিপ্ত, আমি এই দুরালম আশেদ কাদের মেমোরিয়াল হাই স্কুলের যারা এই পুনর্মিলনে 2025 আয়োজন করছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।